দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত হয়েছে যকসু নির্বাচন। এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের অধিকাংশ প্রার্থী বিজয়ী হয়েছে। কী কারণে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে বেছে নিলেন সাধারণ শিক্ষার্থীরা? এ বিষয়ে বিস্তারিত জানব। এই যে নির্বাচন, যকসু নির্বাচন হচ্ছে আমাদের জবিয়ানদের একটা বহুল প্রত্যাশিত একটা বিষয়, যেহেতু 2018 সাল থেকে আমাদের এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই যকসু নির্বাচনটা পেয়েছি। এটা আমাদের জবিয়ানদের জন্য একটা প্রাপ্তি, বড় একটা প্রাপ্তি। আর যকসু নির্বাচন অন্য অন্য যে ছাত্র সংসদ নির্বাচনগুলো আছে তার থেকে একটি ইউনিক হয়েছে। যেমন অন্য অন্য ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখা গেছে যে শিবির সমর্থিত যে প্যানেল বা শিবিরদেরকে এই শিবির ধরে ধরে ভোট দেওয়া হয়েছে, কিন্তু এইখানে দেখা গেছে যে ছাত্রদল সমর্থিত প্যানেল ছিল, শিবির সমর্থিত প্যানেল ছিল, সবগুলোতে মোটামুটি ভালো পর্যায়ে একটা টান উত্তেজনা ছিল। তো এটা হচ্ছে জগন্নাথের জন্য একটা বড় প্রাপ্তি যে আমাদের এই যকসু নির্বাচনটা হয়েছে। তো আর আমাদের বেশি প্রত্যাশা তাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের এই ছোট্ট একটা ক্যাম্পাস, এই ক্যাম্পাসের যে ত্রুটিগুলো আছে এই ত্রুটিগুলো যেন প্রশাসনের সামনে তুলে ধরে এবং আমাদের এই ত্রুটিগুলো নিয়ে তারা কাজ করে। এই আমাদের ক্যাম্পাসের জন্য যেমন আন্দোলন সংগ্রামে আমাদের রাকিব ভাই ছিল, রাকিব ভাই আমাদের যমুনা আন্দোলন, তারপর আমাদের সচিবালয়ে যে আন্দোলন, সব আন্দোলন, জগন্নাথের যত আন্দোলন ছিল সবগুলোতে আমাদের রাকিব ভাই সম্মুখ সারিতে ছিল। আর সাধারণ প্যানেল হিসেবে বলতে গেলে যে এম রাকিব ভাই ছিল, উনি মূলত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, বাট ওনার একটাই আলটিমেটাম বা দোষ বলা যায় যে উনি ছাত্রদলের প্যানেল থেকে গেছিল, এই জন্য সাধারণ শিক্ষার্থীরা ওনাকে ভেবে নিয়েছিল যেহেতু উনি ওই দলের আলটিমেটাম নিয়েছে, তার মানে উনি সাধারণ শিক্ষার্থীর সাথে আর কাজ করবেন। এই জন্য তো মূলত হচ্ছে ওনার হারার এই দিকটা সবচেয়ে বেশি গণনা করা যায়। কিন্তু শিবিরে যেহেতু নির্বাচনে জয়লাভ করছে এবং বিপুল ভোটে আলহামদুলিল্লাহ ভালো ভোটে জয়লাভ করছে, তো সেজন্য আশা করি তারা যেসব ইশতেহার দিছে, নির্বাচনী প্রচারণায় ইশতেহার দিছে বিভিন্ন, ওই ইশতেহারে ওনারা আশার কাজ করবে। আমরা তাদের কাছে এইটুকু আশা রাখি। আমরা চাই আমাদের ক্যাম্পাসটা আরও সুন্দর হোক, ভালো হোক। যারা প্রতিনিধি আছে তারা আমাদের সকল সমস্যা নিরসন করুক, এটাই চাওয়া। সবাই ভালোভাবে আমরা ক্যাম্পাসটাকে সুন্দর একটা পরিবেশ দিতে পারবো, এরকমভাবে আমাদের পাশে থাকুক প্রতিনিধিরা, এটাই চাওয়া।